এক আল্লাহর বান্দি, এত সুন্দর একজন বান্দি ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটি কথা তিনি মেনে চলতেন, কোরআনের হুকুমগুলো তিনি মেনে চলতেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যে কাজগুলো করতে বলেছেন, নামাজ পড়তে বলেছেন, রোজা করতে বলেছেন, তিনি যেই কথাগুলো আমল করতে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী, হুকুম অনুযায়ী তিনি আমল করতেন। তার নাম ছিল রাবিয়া বসরি। কি নাম ছিল? তার নাম ছিল রাবিয়া বসরি। তিনি একজন খুব সুন্দর একজন আল্লাহর বান্দি ছিলেন। সে আল্লাহর বান্দি প্রত্যেক দিন রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করত। তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি এতটাই খুশি হয়েছে, এতটাই সন্তুষ্ট হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে একদিন তার স্বপ্নের মধ্যে চলে আসলেন। রাবিয়া বসরির স্বপ্নের মধ্যে এসে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, রে রাবিয়া বসরি, তুই দুনিয়াতে অনেক আমল করিস, ঠিক আছে, কিন্তু তোর দুনিয়াতে একটা আমলও আমি কবুল করি নাই। তোকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, তোকে জাহান্নামের মধ্যে আমি নিক্ষেপ করে দিব। তোর একটা আমলও আমি কবুল করি নাই। এখন রাবিয়া বসরি আল্লাহকে স্বপ্নের মধ্যেই প্রশ্ন করলেন, হে আমার রব, হে আমার আল্লাহ, কিসের জন্য আমার আমলগুলো কবুল হয় নাই, আমি কি একটু জানতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না না রাবিয়া বসরি, আমি তোমার সঙ্গে একটু মজা করলাম, একটু হাসি ঠাট্টা করলাম, তুমি মনে কিছু নিও না। স্বপ্নের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন রাবিয়া বসরিকে বললেন, তোর একটা আমল আমার কাছে এতটাই ভালো লেগেছে, এতটাই সুন্দর লেগেছে, তোর ওই আমলের জন্য আমি সন্তুষ্ট হয়ে গিয়েছি। রাবিয়া বসরি আল্লাহকে স্বপ্নের মধ্যেই বললেন, কি এমন আমল আমি করেছি যেই আমল আপনি আমার পছন্দ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে রাবিয়া বসরি, তুই প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য, শীতের সময় ওযু করে আমাকে খুশি করার জন্য, আমাকে একটা সেজদা দেওয়ার জন্য তুই ঘুম থেকে জাগ্রত হয়ে যাস। প্রত্যেক দিনের মতো তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য যখন তুই জাগ্রত হলি, জাগ্রত হওয়ার পর তুই দেখতে পেলি তোর কম্বলের মধ্যে একটা বিড়াল ছানা শুয়েছিল। সেই বিড়াল ছানাকে তুই কষ্ট না দিয়ে তোর গায়ের কম্বল, তোর গায়ের জামা কাপড় খুলে সেই বিড়ালের গায়ে ঢেকে দিলি। তোর সতর ঢাকা কাপড় দিয়ে তুই সুন্দর করে ঠান্ডা পানিতে অজু করে গোসল করে তুই আমার জন্য, আমাকে খুশি করার জন্য তুই তাহাজ্জুদের সেজদা করলি, নামাজ আদায় করলি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আমি তোর প্রতি এতটাই খুশি হয়েছি, যার কারণে এই ইবাদতটা আমাকে এতটাই পছন্দ হয়েছে, এতটাই ভালো লেগেছে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর রাবিয়া বসরি, তোকে আমি জান্নাতের ব্যবস্থা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ।